সুন্নি আলেমদের বর্ণনায় গাদিরের মহা ঘটনা। ইবনে আসির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সমাপন করার পর মদিনায় ফেরার পথে জুফার খুম নামক স্থানে লক্ষাধিক হাজী সহ পৌঁছালেন। এ স্থান থেকে বিভিন্ন দেশে যাওয়ার পথ, যেমন মদিনা, শাম ও মিশরের কাফেলাসমূহের পথ পৃথক হয়ে যেত। সাদ ইবনে আবি ওয়াক্কাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমে অপেক্ষা করতে লাগলেন, যাতে করে যারা পেছনে রয়েছে তারা যেন ওখানে পৌঁছে যায়, এবং যারা ওই এলাকা পার হয়ে সামনে চলে গিয়েছিল তারাও যেন ওই স্থানে ফিরে আসে। জুহফায় কাঁটাযুক্ত বড় 5টি বৃক্ষ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যাতে কেউ যেন ওই গাছগুলোর নিচে অবস্থান না নেয়। ইমাম মাগাজেলি। আবহাওয়া সেদিন প্রচণ্ড উত্তপ্ত গরম ছিল। উপস্থিত জনতা সেখানে পরিধেয় বস্ত্রের হৃদার একটা অংশ মাথায় জড়িয়ে অপর অংশ নিজেদের পায়ের নিচে বিছিয়েছিল, যাতে তাদের পা উত্তপ্ত মাটির তাপে দগ্ধ না হয়। ইবনে হাজার আসকালানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষগুলোর তলদেশের কাঁটা ও লতাগুল্ম পরিষ্কার এবং ওই স্থান নামাজ আদায়ের জন্য তৈরি করার নির্দেশ দিলেন। আজান দেওয়া হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে বৃক্ষগুলোর নিচে বসলেন এবং এরপর তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পর উটের হাওদা দিয়ে সেখানে যে মঞ্চ মিম্বার তৈরি করা হয়েছিল সেখানে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, আলী ইবনে আব্দুল্লাহ সামহুদি। সকল প্রশংসা মহান আল্লাহর, তার কাছেই কেবল আমরা সাহায্য প্রার্থনা করি, তার প্রতি আমরা ঈমান বিশ্বাস রাখি এবং তার উপরই কেবল আমাদের তাওয়াক্কুল ভরসা। তিনি ব্যতীত পথভ্রষ্টদের আর কোনো পথ প্রদর্শক হাদি নেই। যাকে তিনি পথ প্রদর্শন করেছেন সে কখনোই অন্যদের গোমরাহকারী হবে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, আমি তার প্রেরিত রাসূল। ইবনে আসাকির। তবে সর্বজ্ঞ দয়ালু মহান আল্লাহ আমাকে জানিয়েছেন যে প্রত্যেক নবী তার পূর্ববর্তী নবীর আয়ুষ্কালের অর্ধেক সময় পরিমাণ জীবনযাপন করেছেন স্বীয় কওম সম্প্রদায়ের মাঝে। আমি আমার 20 বছরের দায়িত্ব পালন করেছি। যেসব বিষয়ে আমাদের দায়িত্বে আছে কেবল সেগুলোর ব্যাপারেই আমাদের জিজ্ঞেস করা হবে। ইবনে মাজা। উপস্থিত জনতা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি মহান আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে আপনি সদুপদেশ দিয়েছেন এবং মহান আল্লাহর পথে জিহাদ করার ব্যাপারে বিন্দুমাত্র ইতস্তত বোধ ও অবহেলা প্রদর্শন করেননি। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ইবনে আব্দুল বার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর তোমরা সবাই জেনে রাখো যে আমি শীঘ্রই তোমাদের আগে অন্য জগতে গমন করছি। তোমরা সবাই কিয়ামত দিবসে হাউজে কাউসারের পাশে আমার কাছে উপনীত হবে। আবু ঈসা তিরমিজি। যখন তোমরা হাউজের পাশে আমার কাছে পৌঁছাবে তখন আমি তোমাদেরকে দুটো অতীব মূল্যবান জিনিস ও বিষয় সম্পর্কে জিজ্ঞেস করব। অতএব সাবধান ও সতর্ক থেকো, তোমরা এর জন্য যে আমার পরে তোমরা ওই দুটোর সাথে কেমন আচরণ করো। এ দুটো অতি মূল্যবান জিনিস বা বিষয় হচ্ছে, 1. মহান আল্লাহর কিতাব পবিত্র কোরআন, এবং 2. আমার অতি নিকটাত্মীয় আমার রক্তজ বংশধর ইতরাত আমার আহলুল বাইত আলাইহিমুস সালাম, যাদের একটি আরেকটি হতে বড়। ইবনে উকদা। যদি তোমরা এই দুয়ের সাথে সুসম্পর্ক রাখো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, এবং আমার কাছে হাউজে কাউসার উপনীত হওয়া পর্যন্ত এই দুটো কখনো পরস্পর বিচ্ছিন্ন হবে না। তাবরানী। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের বাহুতে হাত মেরে তার হাতের কবজি ধরে তাকে উঁচুতে উঠালেন। ইবনে উকদা। অতঃপর আলীর হাত এতটা উঁচুতে উঠালেন যে তাদের উভয়ের হাতের বগল দেশ দৃষ্টিগোচর হচ্ছিল, আর তিনিও চাচ্ছিলেন যে সবাই দেখতে পাক। ইবনে আব্দুল বার। তখনও আলীর হাত উঁচুতে উত্তোলিত অবস্থায় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমি কি তোমাদের নিজেদের কাছে তোমাদের চেয়ে অধিক নিকটবর্তী ও অগ্রাধিকার প্রাপ্ত আওলা নই কি? মুহাম্মদ ইবনে মাজা। জনতা জবাব দিল, হে রাসূলুল্লাহ, আপনি অধিক নিকটবর্তী ও অগ্রাধিকার প্রাপ্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কথার কয়েকবার পুনরাবৃত্তি করলেন এবং সাহাবারও বারবার ওই একই জবাব দিলেন এবং বললেন, আপনি আমাদের কাছে আমাদের নিজেদের চেয়ে অধিক নিকটবর্তী ও অগ্রাধিকার প্রাপ্ত। আহমদ ইবনে হাম্বাল। ঠিক যেভাবে হযরত আলীর হাত তার হাতে ছিল ঠিক সে অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা। ফারায়েদুস সিমতাইন গ্রন্থ। হে আল্লাহ,
আপনি তাকে সাহায্য করুন এবং তার মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাকে আপনার করুণা ও রহমতের শামিল অন্তর্ভুক্ত করুন। আবু আবদুল্লাহ সাকাফি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এখানে উপস্থিত আছে তারা যেন যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে এ খবর, সংবাদ ও তথ্য পৌঁছে দেয়। ইব্রাহিম ইবনে মুয়াইয়াদ হামুয়ানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শেষ হলে ঠিক তখনও জনতা সেখান থেকে প্রস্থান করতে না করতেই আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম এই আয়াতটি অবতীর্ণ হয়। সৈয়দ মাহমুদ আলুসি। জনতা দলে দলে আলী আলাইহিস সালামের কাছে এসে তাকে অভিনন্দন জানাতে লাগলো। আর হযরত উমর ইবনে খাত্তাবও হযরত আলী আলাইহিস সালামকে বললেন, মোবারক হোক, মোবারক হোক, হে ইবনে আবি তালিব, আপনি যে আজ প্রত্যেক মুমিনের অভিভাবক ও ওয়ালি কর্তৃপক্ষ হলেন।